আয় আল্লাহ, আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। নবীজি প্রত্যেক নামাজের পরে 3 বার এই দোয়া পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান। আয় আল্লাহ, আপনি যদি সহজ না করেন কোনো কাজই সহজ হবে না। ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। আপনি আমার সমস্ত চিন্তা, দুঃখ, পেরেশানিকে আপনি সহজ করে দেন, আপনার দয়া আসান করে দেন। এই জন্য আজকে নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাপ, যদি কারো বিবেক থাকে, যদি কলিজা মরে না যায়, যদি ইমানের ছিটে ফোটাও থাকে, আখেরাতের যদি কিছু মনে থাকে, এটা মনে রাখো ভাইয়া, তুমি চেষ্টা না করলে, তুমি আগে না বাড়লে, তোমারে তাবিজ দিয়া জোনায়েদ বাগদাদি বানান দেবেন, তোমারে ফু দিয়া নামাজি বানানো যাবে না ভাইয়া। তুমি হিম্মত করতে হবে, তুমি একটা সংকল্প করতে, ইচ্ছা করতে হবে, তুমি আল্লাহর কাছে চাইতে হবে, তো আল্লাহ তাআলা দয়া করুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা, ইবনা আদম, হাদিসে কুদসি, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা। তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারজিলু ইলাইকা। তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবা 1 বিগত, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারবালা, হাদিসের শব্দ, আমি দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলছে, বান্দা, গুনাহ নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের বেলায় আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি ডাকবে যখন, আমি সাড়া দেব তখন। যতবার তুমি আমারে ডাকবা বান্দা, প্রত্যেক ডাকে আমি আল্লাহ আলাদা আলাদা তোমার প্রতি ডাকে পৃথক পৃথক জবাব। যতবার বান্দা আল্লাহকে ডাক, প্রতিবার রব আলাদা আলাদা সাড়া দেব। বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি আছি তো, বলো কি চাচ্ছ, বলো বান্দা। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ রে ভাই, এটা কিছুটা দিলের মধ্যে অনুভূতি জাগানো। শুধু শুধু একটা আয়োজন হলো, একটা মাহফিল হইলো, কিছু কথাবার্তা হইলো, হই হুল্লুর হইলো, হাঙ্গামা হইলো, স্লোগান হইলো, লাফালাফি ফালাফালি হইলো, কিছুক্ষণ দফাদফি হইলো, ছেলেরা তোমরা আবার সবাই সবার মতো যে যেমন ছিলা তেমনই রয়ে গেলা। তাহলে ভাইয়া এই আয়োজনের কি ফায়দা? মানুষরা যে টাকা দিল, মানুষরা যে 10 টাকা 50 টাকা 100 টাকা দিল, কি উদ্দেশ্যে দিল, কেন দিল? এই আয়োজনের মাকসাদ কি তাইল? এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা চাই, আমার দিলের একটা তামান্না যে মনোযোগ দিয়ে শুনুক, ধীরে সুস্থে শুনুক। এই জন্য একটু ধমকাই, এই জন্য বলি যে সবাই বন্ধ করো মোবাইল, সবাই চুপ থাকুক, মনোযোগ দিয়ে শুনুক। মৌলানা সাহেব আমার আগে বয়ান করতেছেন, আমি বারবার ওইখান থেকে কোনো 5-6 বার ছেলেদেরকে ধমকাইছি যে ভাইয়া স্লোগান দিচ্ছ কেন, চিল্লাইতেছো কেন, শুধু শুধু সুদা চিল্লা, মানে উড়াই লইতেছে, মানে আগমন স্বাগতম, কে হুনে এগুলো ফালতু কথার কি অর্থ আছে? কি এর আগমন, কি এর স্বাগতম? স্বাগতম অর্থ কিতা, আগমন অর্থ কিতা? কিতা স্বাগত, শুভেচ্ছা আর স্বাগতম তো কি হইছে? এখন হুজুরের কি হইছে? হুজুর এখন চাঁদের দেশে গেছে গা, হ্যাঁ? কিতা
প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মারাত্মক আকর্ষণ, ভয়ঙ্কর আকর্ষণ, সিরিয়াস আকর্ষণ। ধোঁকা এগুলো, ধোঁকা বেটা এগুলো। বরং আল্লাহর কথা যিনি বলে, যখন বলে, জোহরের পরে বলুক আর ফজরের পরে বলুক, রাত 10টায় বলুক আর সকাল 10টায় বলুক, আল্লাহর কথা যখনই বলে তখনই দাম। তখনই কি? মাগরিবের পরে কইলে উনি বিশেষ বক্তা, আসরের পরে কইলে উনি এলাকার বক্তা, এশার পরে কইলে উনি সাধারণ বক্তা, লাস্টে কইলে উনি প্রধান বক্তা। এটা কোন কিতাবের কথা? এটা কোন কিতাবে আসছে? এটা তাহলে শেষে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা কেমনে সিদ্ধান্ত এলো? মানে এই সিদ্ধান্তটা হয়েছে কোথায়? জাতিসংঘে? এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা। আমরা সব আলেম, আপনার মসজিদের ইমাম আর এদেশের বড় বক্তা সব আখিরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। কেউ 10 জনের কাছে বলে, কেউ 10,000-এর সামনে বলে। এই সংখ্যার উপরে কোনো সফলতা না, আল্লাহ গ্রহণ করার উপরে সফলতা। মনে করেন আমারে 10 লাখ লোক স্লোগান দিয়া 4 রাস্তার মাথাত নিয়ে দিয়ে আসছে, তো আমার কবর রাজাব মাপ, তো লাভ হইল কি? বলেন তাহলে লাভ হইল কি? তাইলে লাভ হইল কি ভাইয়া? এই জন্য দয়া করে আমাদের এই আশা, আমাদের এই বসা, আমাদের এই আয়োজন, আমাদের এই ভালোবাসা, আন্তরিকতা আল্লাহর জন্য, ভোটের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো বিরোধিতা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্যই কোনো গুনাহের কাজে কাউকে দেয় না, সম্পদ দান করে না, যেহেতু সে গুনাহ করবে এই জন্য ফিরায় দেয়। আল্লাহর নবী বলেন, এই 4টি আচরণ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করতে নিষেধ করে আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হলো। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ বলেন, আমার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা আমার ওই বান্দাদের জন্য ওয়াজিব যারা পরস্পরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য, আল্লাহর কথা বলবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সূরা কেরাত, দোয়া, কালাম, তাসবিহ, জিকির করবে, এই জন্য পরস্পর বসছে। আল্লাহ বলেন, এই যে পরস্পর বসছে আমি আল্লাহর জন্য, আমি তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করছে, একজন আলেমে দ্বীনের সাথে সাক্ষাৎ করছে এই জন্য যে উনি আল্লাহর কথা বলে, আল্লাহর ইবাদত করে, আমি উনার থেকে আমার আল্লাহর কয়টা কথা শুনবো। এরকম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরস্পর সাক্ষাৎ করে, আল্লাহ বলেন ওই বান্দাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। অতএব দোস্ত, প্রত্যেকের কাছে উচিত ভাইয়া, যদি আখিরাত দরকার হয় তাহলে নিজ নিজ মহল্লার ইমাম, আলেম, মাদ্রাসার উলামায়ে কেরাম তাদেরকেও ভালোবাসবে। শুধু বক্তার পিছনে দৌড়াইলে হবে না। ওনার এখন ওয়াজ শ্রোতা বেশি, এখন ওনার বক্তা অনেক, এখন ওনার একটু জনপ্রিয়তা বেশি, এগুলো কোনো বিষয় না, আমার জন্য কোনো বিষয় না, অন্যদের জন্য কোনো বিষয় না। মূল বিষয় হলো আমার আখিরাত, আমারও আপনাদেরও। এই কোরআন প্রত্যেক শব্দ আমার জন্য, আপনার জন্য, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা আমার জন্য, আপনাদের জন্য। শুধু আল্লাহ তাআলার ইচ্ছা এটা, আল্লাহ হয়তো বলছে
তুমি একটু বলে দাও, ওরা শুনুক, আর তোমরা মিলেমিশে সবাই বক্তা শ্রোতা সবাই আমল করো। এই না বিষয়? কথা বলেন না? নামাজের ওয়াক্ত হইলে শুধু শ্রোতাদের উপরেই তো নামাজ ফরজ, সবার উপরে ফরজ। হালাল হারামের মাসআলা শুধু শ্রোতাদের জন্যই কি? সবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমার, এক ওয়াজে 1 ঘন্টায় দুনিয়ার সব বলা শেষ করা সম্ভব না ভাইয়া, কিন্তু এই মূল নীতি বলল, নিজ নিজ ইমামের কদর করে, আখিরাত যদি দরকার হয় প্রত্যেকের মহল্লার উলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখেন, ওযু শিখেন, নামাজ শিখেন, সূরা কেরাত, দোয়া কালাম শিখেন, হালাল হারামের মাসআলা জিজ্ঞেস করেন। মনে রাখবেন 2টা জিনিস প্রত্যেক মুসলমানের জন্য শেখা ফরজে আইন। একটা হলো যে আমল সকলেই করতে হয়, ওই আমলের বিস্তারিত, ওই আমলের মাসআলা, ওই আমলের জন্য যা করতে হয় ওইটা জানা শিখা, ওইটা ফরজে আইন। যেমন নামাজ ফরজ কার কার উপরে বলে না? তাইলে নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, সূরা কেরাত, দোয়া কালাম শুদ্ধ করা প্রত্যেকের উপরে ফরজে আইন। স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, দিন মজুর হোক, ঠেলাওয়ালা হোক, বুড়া হোক, জওয়ান হোক, 9 বছরের হোক আর 90 বছরের হোক আর 900 বছরের হোক, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি মূর্খ না বকলম, আপনি ইংরেজি শিক্ষিত না গ্রামের, এটা দেখার বিষয় না। খোদার কসম, সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হবে না, হবে না, হবে না। 100 বছর পড়লেও হবে না, 1 কোটি বছর পড়লেও হবে। হ্যাঁ, এটাই কথা। আপনি শিখবেন, আপনার জন্য ফরজে আইন শেখা। আপনি তাব্বাত ইয়াদা ঠিক করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ ঠিক করতে হবে। এটা কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কোন কুল হুয়াল্লাহু আহাদ এটা কি বলেন? শব্দটা হলো সুবহানা, আপনি বলেন সুবহানা, সুবহানা বেলাজিম, সুবহানা বেলাজিম, এটা কি? 100 বছর পড়লেও হবে না নামাজ। শব্দ হলো আত্তাহিয়াতু, হা, আপনি কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এটা কি? হবে না আপনার নামাজ। একজনেরও না। বুড়া মিয়া চাচা, আমার কথা মনে রাখেন, আমি বলে গেলাম, পণ্ডিতি করেন না, সাদওয়ানে বইয়া বইয়া গপ মাইরেন না। অনেক বুড়া মিয়া আছে মাতবর পণ্ডিত, কথা কয় যে মানে যেন বাপসাব, এমন যে কোনো পাত্তা দেয় না, অথচ একটা দোয়া জানে না, একটা সূরা জানে না, একটা আত্তাহিয়াতুটা শুদ্ধ কইতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারে না, লম্বা লম্বা কথা কয়, ফাকনা ফাকনা কথা কয়। হ্যাঁ, হুজুরের বসে বসে চা দোকানে, এটা ঠিক নাই, অমুক হুজুরের আকীদা ঠিক। আরে সুবহানাল্লাহ, আপনি যে বিড়ি খান, আপনি এটা একদম পিওর আকীদা। হ্যাঁ, চা দোকানে বসে যে আপনি বেডির নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, এটা আকীদা? হ্যাঁ, এটা সহি আকীদা? এটা গুনাহ না? কথা বলেন না কেন? এটা গুনাহ না? 30 বছর ধরে গুনাহ ছাড়তে পারলেন না, 60 বছর বয়স পর্যন্ত মিথ্যা ছাড়তে পারলেন না, হারাম ছাড়তে পারলেন না, আপনি কারে বুদ্ধি দেন মিয়া? সাবধান মুসলমান, খামখেয়ালি করবেন। আখিরাত প্রিয় বাপ আমার, হাসরের মাঠ খেলার মাঠ না। হাসরের মাঠ বা ফুটবল খেলার মাঠ না, এটা মস্কারির মাঠ। সুপারিশ আপনার আব্বার সম্পত্তি না, মনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, কিন্তু সুপারিশ মানে কি? মানে নবীজি বলে দিয়েছেন, উম্মত মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবা, আর কবরের থেকে উঠলেই আমি জান্নাত দিয়ে দেবো, নাকি? সুপারিশ, এই তো সুপারিশ। মৃত্যু পর্যন্ত সুদ খাইতে থাকবা, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই আমি নবী তোমারে বেহেশত বুঝাই দেব। তুমি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দিবা, আর কবরে গেলেই আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেবো। এই তো সুপারিশ না? নবীজির সুপারিশ মানে এই বাবা, কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। হ্যাঁ, আপনি সুদের উপরে, কিস্তির উপরে কবরে যাবেন, আপনি মরছেন আর আপনার ফুতে কিস্তি টোয়ায়, আপনি মরছেন আপনার বউয়ে কিস্তি উড়ায়। আমাকে পরিচিত এক ইমাম সাহেব ওই দিন বলছে,
বাজার মসজিদের ইমাম, উনি আমারে শুনাইছে, হুজুর বাজারের এক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিক পরে বেটার বউয়ে ইমাম সাহেবের আইয়া পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর আপনি যদি একটু, আপনি তো বাজারের সব দোকানদার করে চিনেন, আমগো বেটা কার কাটতে টিয়া ফাড়া, এটা যদি আপনি দূর উড়াই দিতেন। হুজুরে বলতেছে, হুজুর পুরা বাজারে প্রসিদ্ধ যে উনি এই বাজারের সবচেয়ে বড় সুদখোর ছিল, বাজারের সব দোকানদার ওনার থেকে সুদে টাকা নিত। এখন ওই বউয়ে আইয়া আবদার করছে হুজুরের কাছে, হুজুরে সুদের টাকাটি উড়াই দিত। হায় নাফরমান বাবা, তুমি তো কবরে চলে গেলা আর তোমার বউয়ে সুদের টিয়াটো হয়। তুমি তো কবরে চলে গেলা বাপ, তোমার সন্তান কিস্তি শোধ করে, কিস্তি শোধ করে। হ্যাঁ, আপনার কবরে নেকি যাচ্ছে তো না? কথা বলেন না কেন? কবরে নেকি যাচ্ছে তো আপনার? আপনি তো কবরে চলে গেলেন, আমনের জিফুত নাতি নাতি ঘরে টেলিভিশনে আমনের বউ বাচ্চা নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে আমনের কবরের মধ্যে নেকি যাচ্ছে তো? ভাববেন, ইনসাফ করে ভাববেন। আবারও বলছি বাবা, আখিরাত হাসরের মাঠ মামুলি কোনো জায়গা না, মস্কারির জায়গা না। সুপারিশের নিয়ম আছে। হাউজে কাউসারের এক ফোঁটা পানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জিন্দেগি বুঝাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া দিন, 23 বছর তিনি কি পরিমাণ রক্ত ঝরাইছেন। জিজ্ঞাসা করবে নবী, উম্মত আমল নামাটা দেখাও, দেখাও। আমি 23টা বছর তায়েফে রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কষ্টে আমার রক্তে জমিন ভেসে গেছে। আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে আমি পড়েছিলাম বেহুশ হয়ে যুদ্ধের ময়দানে। আমার সাহাবীরা একজনের পর একজন, এক যুদ্ধে 70 জন সাহাবীর পবিত্র লাশ আমার সামনে শাহাদাতের রক্ত পান করছে। খামখেয়ালি, খামখেয়ালি। গত 6 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। 30 বছর আমার উম্মত সুদ খাইলা, এখন আসছো সুপারিশের জন্য? লজ্জা করে না? বেহায়া। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না উম্মত, কি আনছো? কিসের আমল নামা এটা? কিসের সুপারিশ? আবার আমরা অনেকেই এটা বুঝালাইছি যে ওটা মনে করছে মসজিদে টাকা 10,000 দিলে ব্যস্ত, 4টা ফ্যান দিলে মসজিদে 3-4 12,000 ব্যস্ত। জি না, এটা তো একটা আমল। দান সদকা এটাই পুরা ইসলাম না? এটা ইসলামের একটি আমল। কথা বলেন না কেন? তো 1 কোটি টাকা দিলেও তো এটা একটা আমলে না, 100 কোটি টাকা দিলেও তো এটা একটা নেক আমল, একটা আমল এটা। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, বুঝেন নাই আমার কথা? সেগুলোর কি হবে? ওগুলোর হিসাব দিতে হবে না? এ বুঝি 30,000 টাকা দিয়ে বেহেশতে যাবেন গা? বেহেশত মানে কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? হ্যাঁ, বেহেশত কি আপনি এত খামখেয়ালি মনে করছেন? ভাবতে শিখেন আমার বাপ, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলের আব্বা ভাবো, প্রিয় সন্তান ভাবো, নিজের হাতে নিজেরে নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় নাই, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। এজন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী
প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যে নারী টেলিভিশনের নায়করে দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিতা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিল, বলেন না আমারে দিছে কিতা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাইলে আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলেন। আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে, এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোন আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, বেটা তুমি কোনো ব্যাড হইতে না, মিয়া তুমি কোনো পুরুষে না, বেটা স্ত্রী আমার। আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায়া তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী বেগারে বেওকুফ বেটা। মরে যাওয়া উচিত বেটা, মরে যাওয়া উচিত। মিয়া লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়া ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পর পুরুষ দেখবা কেন? ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করলাম? আল্লাহর দুশ্মনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন? বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন? আমার ঘামের টাকা, একটা একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোকরে ট্রাকের থেকে তাকায় ছিলাম আমি, ওরকম চেহারাটা ঘামে, লুঙ্গিটা গাঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটার মধ্যে এত ঘাম, একটা একটা বস্তা সিমেন্ট, হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আরে ভাইয়া 50টা বস্তা যদি নামায়, এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে।